নমস্কার 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 আমার প্রিয় বন্ধুগণ, আমি তুষার ভট্টাচার্য। আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়াস। এই চ্যানেলটিতে আমি প্রায় দিনই কিছু কিছু বিষয়ের উপরে পর্যালোচনা করে থাকি, যা বর্তমান সময়ের বাস্তবিক সময়ের সাপেক্ষে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা বা পর্যালোচনা করতে চলেছি, বিষয়টি হলো ভাষা সন্ত্রাস। দেখুন, বিগত কিছু বছর ধরে বামফ্রন্টের আমলের শেষ সময়টা থেকে এই সরকারের শুরু থেকে, বর্তমান শাসক দলের শুরু থেকে আমরা প্রত্যেকটা নির্বাচনকে উপলক্ষ করে যে সভা সমিতিগুলি হয়, তাতে এই ভাষা সন্ত্রাসটাকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। নামি দামি নেতা মন্ত্রীরা তারা আসছেন, সভা করছেন, কিন্তু কারোরই মুখের লাগাম নেই, ভাষায় কোনো সংযত ভাব নেই, লাগাম নেই। খুল্লা যে যাকে খুশি গালাগালি দিয়ে যাচ্ছে। কিন্তু এটা কেন? বাংলা ভাষাটা কি এতটাই নিম্ন রুচিসম্পন্ন হয়ে গেল মানুষের কাছে? আমরাও কি ওনাদের বা তাদের কথা, ওই বাজে বাজে ভাষাগুলি শুনে যাব? আমাদের কি কিচ্ছু করার নেই? ছোট ছোট বাচ্চারা কি শিখছে? শিশুরা যারা স্টুডেন্ট, স্কুল কলেজে পড়ে, তারা কি শিখছে? আমার তো মনে হয় কোনো নেতা নেত্রীরই এটা সঠিক কাজ হচ্ছে না। অন্তত ভাষার উপরে সংযত রাখা উচিত। ভাষাটা আমাদের নিজেদের পরিচয় বহন করে। ভাষা, আজকে এই সভাতে একটা দল বিপক্ষ দলকে গালাগালি করছে, আরেকটা সভাতে তার উত্তর দিতে গিয়ে শাসক দলকে গালাগালি করা হচ্ছে। যে যার মতো করে খুশি বাংলার ব্যবহারের মা বাবা তুলে দিচ্ছে। কিন্তু একটু যদি আমরা ভেবে দেখি যে এটাতে কি আমাদের সমাজ কোনো উপকৃত হচ্ছে? সমাজে যারা আমরা বাস করি, আমাদের কি কোনো লাভ হচ্ছে? এই যে ভাষা সন্ত্রাস, আমি কথাটা বললাম ভাষা সন্ত্রাস, এর শিকার হয়ে যাচ্ছে আমাদের এই প্রজন্ম, নতুন প্রজন্ম থেকে শুরু করে ছোট প্রজন্ম। আমি কোনো দলকেই বলবো না যে তারা ধোয়া তুলসী পাতা, কি শাসক দল কি বিরোধী দল, দু একজন নেতা ছাড়া বাকি প্রত্যেকেই, যদিও প্রকৃত নেতার সংখ্যা বা প্রকৃত নেতা যারা ভাষণ দিচ্ছেন, ভাষণ দেন, সংখ্যাটা খুবই কম, হাতে গোনা। শাসক দলের দু একজন, বিরোধী দলেরও দুই একজন, বাইরে থেকে বাকি দিল্লি থেকে এসে সভা করছে, ভাষণ দিচ্ছে। তো আমার মনে হয় আমাদের আরও সংযত হওয়া উচিত ভাষা ব্যবহারে। এটা কোনো স্বাস্থ্যকর রাজনীতির পরিচয় নয়। আমি সবাইকে বলবো, সবার কাছে অনুরোধ রাখবো যে আপনারা সভা করুন, আরও অনেক ভোট বাকি আছে। 1 তারিখ কেবল দ্বিতীয় দফা শেষ হয়েছে, 1 তারিখ পর্যন্ত ভোট হবে। অনেক সভা আপনাদেরকে করতে হবে, কিন্তু এমন কিছু পরিচয় আপনারা বহন করবেন না এই ভাষা সন্ত্রাসের মাধ্যমে, যাতে আমাদের যে প্রজন্ম, আমাদের যে শেখার আছে আপনাদের কাছ থেকে, সেগুলি যেন আমরা আপনাদেরকে ভুল না বুঝি। আমি সব দলের কাছে করজোড়ে প্রার্থনা করব যে আপনারা ভাষাকে সংযত করুন। আপনাদের ভাষা সংযতের মাধ্যমে সমাজকে সংস্কারের পথে এগিয়ে নিয়ে যান। ভাষাকে কলুষিত করবেন না,
ভাষা কলুষিত হলে সমাজ কলুষিত হয়, এটা মাথায় রাখবেন। আর আগামী দিনগুলিতে আশা করব যে এই ভাষা কলুষিত ভাষার থেকে দূরে থাকবেন। কোনো দলকেই আমি বলবো না যে এরা নিরপেক্ষভাবে এরা ভালো করছে, ওরা খারাপ করছে। দু দলেরই দোষ আছে। ভাষা নিয়ে প্রচুর করছেন, সেটা করবেন না। এটাই আপনাদের কাছে আমার আবেদন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।